এই কমপ্লিটিং সেন্টেন্স গড়ির কমপ্লিটিং সেন্টেন্সর আমি 6 নম্বর রুল পর্যন্ত আলাপ আলোচনা করছি ইচ্ছাহি 7 নম্বর রুলার যেহেতু আমি রুল দূরে দূরে ঘুরি অবশ্যই যারা পারন তারা রুল নধরন জাস্ট মানে পারিলে তারা যা ইয়ে গঠন করন কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স হিজু রুল আগে সে রুল আনি আমি দূরে দূরে ঘুরিতে এই কারণে হকে হুবত হি বুঝিব যাহাতে আমি গমে তালে দূরি বাড়ি মতো রনে এসেনার তাই আলাদা হি লিখকে দে ইয়ানি আলাদা রুলানি দূরি দূরি ঘুরিতে বুঝো কোনো সেন্টেন্সে আনটিল বা তিল আনতিলত্ব পর্যন্ত তিলত্ব ইয়ে পর্যন্ত জিবি সদা এক কই বোঝাই দি আনতিলত্ব ই দে পর্যন্ত আর তিলত্ব ই দে পর্যন্ত থাকলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই কি দে অ্যাফার্মেটিভ হবে আমি তো হওয়ার পেতে রাঞ্জুর আমি ইবে যদি অ্যাফার্মেটিভ থাকি হয় ইবে নেগেটিভ করলে অসুবিধা নহব আমার অনে কিন্তু ইবে তত্ত্বে না অবশ্যই অ্যাফার্মেটিভ করা পড়িব এক্ষেত্রে থিলের পূর্বে বাক্যটি পাস্ট টেন্স হলে আন্তির বা তিল যুক্ত বাক্যটি অনুরূপভাবে হি দেয় পাস্ট টেন্স হবে হি দেয় সেন্টেন্স অবশ্যই অ্যাফার্মেটিভ হব একোনো হতে যদি এই সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সত যাব ফার্স্ট টেন্স তাহলে ফার্স্ট টেন্সত যাব হুব যাব দে জিবে কমপ্লিট করিব সিবি মানে সামনে জিবে যাব মানে যে সেন্টেন্স হতে মানে যে টেন্স হতে বেলা ইবে জাস্ট ওয়েট হুদু আগে প্রেজেন্ট ডিফিনিট থাকে হুদু আগে দে প্রেজেন্ট ডিফিনিট তার মানে কোনো জিবে কমপ্লিট করিব সে বাক্য বুঝে হি করা পড়িব দে প্রেজেন্ট ইনডিফিনিট করা পড়িব হুদু করা পড়িব দে প্রেজেন্ট ইনডিফিনিট করা পড়িব যেমন উই ওয়েটেড ইবে হি হুদু আগে ও ফার্স্ট টেন্সত আগে হাজে ইবিও হুদু যাব ফার্স্ট টেন্সত যাব ওয়েট ইদে এই যে ওয়েট টু আগে ওয়েট টু ইউ যেমন ওয়েট টু ইবে হুদু প্রেজেন্ট আগে না ফার্স্ট থাকে অবশ্যই প্রেজেন্ট আগে দে হি আগে দে প্রেজেন্ট আগে দে ওয়েট আগে দে মানে উজু ওয়েট তো হি জাস্ট ওয়েট তাই কোনো হি লিখিবারে ইয়ত জাস্ট ওয়েট থিলত হি ইয়ঙে পর্যন্ত তারে সকল পর্যন্ত বাচ্চা থাকব জাস্ট ওয়েট হতে অপেক্ষা করো till he হব comes he comes মানে তে এজনা পর্যন্ত আমি তারে কি করিব গে বাচ্চা থাকব অথবা আরো কি হব they play football প্লে ফুটবল তারা ফুটবল খেলনা সং আমি কি করিব গে বাচ্চে থেবং এই যে সা খামসো ইয়ে এজ ইতে যুক্ত হয়ে দেয় যেহেতু ইবে প্রেজেন্ট না ইবে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগে নিতে খামো সমারে হি যুক্ত হয়ে দেয় এজ ইক যুক্ত হয়ে কিন্তু ফেলেব সমারে হি যুক্ত নয় এজ বা ইয়ে যুক্ত নয় যেহেতু ইবে থার্ড পারসন হি নাম্বার প্লুরাল নাম্বার তাছাড়া তাই এইসা জাস্ট ওই তো যেহেতু প্রেজেন্ট ফর্মত আগে ইবে হুদুনে যে ইয়ে আমি প্রেজেন্ট ফর্মত ইবে হুদুনে যে ইয়ে প্রেজেন্ট ফর্মত নিজে ইয়ে না পর্যন্ত লেখা আগে ফরত ইয়ে দরে বা যাবত ন আগে নেই যে পর্যন্ত বোঝাই দিয়ে বুঝুই না ফর দিন মারিবে ইয়ে ফর দিন মারিবে এবার উই ওয়েটেড টিল an hour no an hour বলতে মানে এক ঘন্টা we just waited 1 hour অবশ্যই দি পারিবি আমি তারা 1 ঘন্টা সং হি হই এইচ ও ইউ আর 1 hour এস না হবে আমি 1 ঘন্টা সং তারা হি কইছে দে বাচ্চে রুইয়ে এই যে সা জাস্ট ওয়েট ইবে সমারে তে বাল্লা বাচ্চা রুইয়ে তারা ফুটবল খেলে বাকে নিতে বাচ্চা রুইয়ে আমি 1 ঘন্টা সং তারা হি কইছে দে বাচ্চে রুইয়ে এবার উই ওয়েটেড টিল এবার সা
ইবে হুদু আগে দে ফার্স্ট টেন্স থাকে হুদু আগে দে ফার্স্ট টেন্স থাকে ইকুনো উই ওয়েটেড আমি ট্রেনান বাচ্চা আমি হি বাচ্চা আগে দে দা ট্রেন came হ্যাঁ এই যে দা ট্রেন কাম আমি সকন সং বাচ্চা থাকবে ট্রেনার এজনা সং আমি কি করি বঙে বাচ্চে থাকবে আমি হি থাকবে উই ওয়েটেড টিল দা ট্রেন কেম আমি ট্রেনার আজানা পর্যন্ত হি থাকবে বাচ্চে থাকবে ওয়েট আনটিল হ্যাঁ যতক্ষণ আমি কতক্ষণ বাচ্চা থাকবো ওয়েট উই ওয়েটেড টিল তারপর ওয়াজ দিবে হ্যাঁ দা ট্রেন ওয়াজ কাম নদী পারিবে কোনো অসুবিধা নেই যেহেতু ইবি হুদু আগে দে পাঁচ টেন্স আগে হাজে আমি পাঁচ প্রমাণ দিয়েছে এবার সব ইবি হুদু আগে প্রেজেন্ট টেন্স আগে উনি হুদু আগে দে প্রেজেন্ট দে আনটিল দা ট্রেন স্টপ দা ট্রেন স্টপ অথবা দা বাস স্টপ আমি যতক্ষণ ইবি বলতে পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত ইগুলি বেরতে বুঝছো এই সেনাটা এই এটার লই সদা কারণে সংযুক্ত করা পড়ে ওয়েট আনটি কতক্ষণ পর্যন্ত বাচ্চা থাকবো দা ট্রেন স্টপ ট্রেনা বন্ধ হওয়া পর্যন্ত অথবা গাড়িয়ান বন্ধ হওয়া পর্যন্ত কি থাকবো বাচ্চা থাকবো কথা বোঝা গেল বুঝছো জানো বুঝো হি ন বুঝো ঠিল অতল দে পর্যন্ত আনতিল এবং পর্যন্ত তুই কতক্ষণ পর্যন্ত বাচ্চা থাকবে সে কথা গান হতে বুঝছো হি হতে তুই কতক্ষণ জাস্ট ওয়েট এখন জাস্ট ওয়েট তত্ত্ব হি জাস্ট তত্ত্ব মাত্র ওই তত্ত্ব হি অপেক্ষা মাত্র অপেক্ষা কর হক্ষণ পর্যন্ত এই থিল্ললৈ হতক্ষণ পর্যন্ত বোঝাতে থিল্ললৈ বোঝাতে হতক্ষণ পর্যন্ত মুই তারা হতক্ষণ পর্যন্ত বাচ্চাতে কি কাম থেজে না পর্যন্ত অথবা দে ফেলে ফুটবল তারা ফুটবল খেলে না পর্যন্ত অথবা ই 1 ঘন্টা পর্যন্ত কথা বোঝা গেল বুঝছই না বুঝুই বুঝছই এবার উই ওয়েটেড আমি তারা হিতে বাচ্চা দেব আমি হিতে না উই ওয়েটেড আমি তারা হিতে বাচ্চা আগে দে আমি তারা হিতে বাচ্চা আগে দে দা ট্রেন কি আমি তারা ট্রেনার আজানা পর্যন্ত আমি তারা হি গুজে দে বাচ্চা আগে দে কথা বোঝা গেল এই পর্যন্ত বোঝাতে কিন্তু পর্যন্ত হই নোয়ারি আমি বুঝুই পর্যন্ত হই নোয়ারি কিন্তু সে বোঝাতে ওয়েট আনটিল দা ট্রেন স্টপ হতক্ষণ পর্যন্ত বাচ্চা দেব হতক্ষণ পর্যন্ত বাচ্চা যতক্ষণ পর্যন্ত ট্রেনার বন্ধ নয় কথা বোঝা গেল বুঝছুই হ্যাঁ এরপরে providing that provide অর্থ হি প্রদান করেন provide অর্থ হি দে প্রদান করেন provide অর্থ হি দে প্রদান করেন কিন্তু ইবে হি অর্থে ব্যবহার হবে যদি অর্থ হি করা পড়িব দে প্রকাশ করে দেয় হয় অর্থাৎ provided that providing that ইত্যাদি যদি অর্থ প্রকাশ করে থাকে ইনকমপ্লিট বাক্যের ক্ষেত্রে এগুলো দেওয়া থাকলে তারপর একটি অর্থপূর্ণ বাক্য হিওরা পরিবদে যোগ করতে হবে দা প্লেন উইল টেক অফ এ আরেকটা হলো প্রবাহিত অর্থ সত্য হিদে সত্য প্রবাহিত অর্থ হিদে সত্য এই যদি বো আগে দে যদি মানে যদি ইপুলো আমি হি বুঝি দে সত্য বুঝি দে ইপুলো আমি হি বুঝি দে সত্য যদি এখানে হলে যদি হয় দে এখানে হলে আমি মাতার মানে দে সত্য প্রোভাইড তো হি দে প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট ইউম্বে কোনটি অর্থে ব্যবহার বাক্যে যদি অর্থে ব্যবহার বাক্যে কি অর্থে ব্যবহার বাক্যে যদি অর্থে ব্যবহার করে দা প্লেন উইল টেক অফ অর্থ হি
না টেক অফ অর্থাৎ উদ্যয়ন করা টেক অফ অর্থাৎ হিতে উদ্যয়ন করা ডিপার্চার দা প্লেন ডিপার্চার অর্থাৎ টেক অফ অর্থ হিতে উদ্যয়ন করা হতে দা প্লেন উইল টেক অফ প্লেনার হতে হকে উদ্যয়ন করিব সত্যতে দে দা রেন হি stop হিদে দা রেন stop কথা বুঝছো হকেনে ফেলে না উড়িব দে যেকেনে জোরান থামেব যেকেনে হিদে সত্য দে মানে যদি দা প্লেন উইল টেক অফ হতে ফেলে না উড়িব হকে সত্য দে সত্য বলে বোঝাতে হকে দা রেন stop যদি জোরান থামাই না প্রোভাইড যেহেতু আগে প্রোভাইড আচ্ছা হোয়েন দা ট্রেন স্টপ না বা ইয়াতে হোয়েন দা রেন স্টপ না ইয়ত মধ্যে সেক্ষেত্রে বলতেছি আমরা তুই বোঝে নোয়ারিবি অথবা রেন স্টপ অথবা দা ওয়েদার ইজ গুড না সেন্টেন্স হচ্ছে পরিবর্তন ন বইবে তবে ইয়ান একখান মনে রাখবা বুঝু শুনিতা একখান মনে রাখবে ইবে যদি ফার্স্ট টেন্স হয় এই হতাগানো ফার্স্ট টেন্স রাখব আর ইবে যদি প্রেজেন্ট টেন্স হতে বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট তাহলে ইবে হুদুনে যাবরিব দে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট নেছে কথা বুঝছো ইসিয়ান ব্যাখ্যা তো মনে রাখব তত এই বাক্যব যদি প্রেজেন্ট টেন্স দিও ও বাক্য প্রেজেন্ট টেন্স হবে এই বাক্যব যদি ফার্স্ট টেন্স দিও ও বাক্য ফার্স্ট টেন্স হবে কথা বুঝা গেল উইল দিও দাই পরে দি আর মানে উইল দি পারিব দি পারিবি কোনো অসুবিধা না হবে যেমন ইবে হুদু বুঝছে রে হ্যাঁ ফিউচারও থাকে উনি ইবে হুদু দিয়ে দেয় দা রেন স্টপ অথবা দা ওয়েদার ইজ গুড ওয়েদার যাকে নাই ই হবে দে ভালো হব সেকে ফেরে না কি উড়িব দে উড়িব এ সুনিতা সায়া প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট এই শব্দ হনতে ব্যবহার বাক্যে যদি অর্থে কি অর্থে যদি মানে হি দে সত্য যদি মানে হি দে সত্য এই সত্য যদি বোঝালে সেকেন্ডে এই বাক্য বলই ক্ষেত্রে হতে বাক্যের ক্ষেত্রে এগুলো দেওয়া থাকলে তারপরে একটি অর্থপূর্ণ বাক্য যোগ করতে হবে অর্থাৎ একটি অর্থপূর্ণ হি দে বাক্য হি গড়াবরি বোধে যুক্ত গড়াবরি বোধে অর্থপূর্ণ মানে আমরা এই হদান যাতে এই হদাগান হি মিলে ভরা করে নেই কথা বুঝছো এই শিক্ষা বাক্য তত্ত্ব হি গড়াবরি বোধে যুক্ত গড়াবরি বোধে তেমন তোরা হি হইও না এবে যদি প্রেজেন্ট ফিউচার তাই দি হয় এবে প্রেজেন্ট অথবা হুদু যাব ফিউচারত যাব কথা বুঝা গেল বুঝছো জানা বুঝো জিবি জিবি জিওত যাব মানে সিবিও সিওত যাব না জিবে জিওত যাব সিবিও সিওত যাব সেই দিকেও তা জিবে জিওত যাব সিবিও যাব সি আর ন এবে যদি এবে এ হদান নয় এ হদাগান আমার তো মিলা ভরি বোধে মিলা ভরি বোধে হতো বুঝছো এ হদাগান না ভরি বোধে একেবারে এধারে ইয়নে যায় এবং এধারে ইন্ডিয়া আনিবে এবং সি আন এই হদাগান নয় যাতে এ হদাগান হিবারে মিলে ভরা করে নি কথা বুঝছো কিন্তু মুই তরে জিয়ার হবার সাংতে হলো দে এবে যদি প্রেজেন্ট টেন্স তাই দি হয় ইবিও হুদুনে যাবরিব দে প্রেজেন্ট টেন্সনে যাবরিব অথবা ফিউচার টেন্সনে যাবরিব বুঝছো আইবে যদি ফার্স্ট টেন্স তাই দি হয় ইবিও হুদুনে যাবরিব ফার্স্ট টেন্স নে যাবরিব এসিয়ান বুঝা গেল হ্যাঁ এরপরে সা ইন কেস অর্থ হি ক্ষেত্রে ইন কেস অর্থ হি দে ক্ষেত্রে যুক্ত বাক্যটি মূলত প্রিন্সিপাল ক্লজের কারণ নির্দেশ করে এই গেছে ইন কেস হারে আই উইল টেক মাই আমব্রেলা মুই হতে মশা দিব লুয়ুং তে ইকোনো প্রিন্সিপাল ক্লজের হিদে কারণ নির্দেশ করে হুবুলই ইন কেস চলো প্রিন্সিপাল ক্লজ দি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে ইন কেসে যুক্ত বাক্য দিও
প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হ'ব আর যদি সে বাক্যব যদি এই বাক্যব যদি ফার্স্ট টেন্স দি হয় ইবিও হুতু যাব দে ফার্স্ট টেন্স যাব একোনো হতে আই উইল টেক মাই আমব্রেলা ইন কেস কি হ'ব যদি বা কারণ ইন কেস কি ইট রেন ইট রেন্স যদি মানে কারণ হচ্ছে মুই সাদি বইতে লইয়ঙে মুই সাদি ইতে ল জ্বরত তুন বাজি পাল্লাই অথবা রোদত তুন বাজি পাল্লাই অনি এই সেনাতে সেক্ষেত্রে ইনক্ষেত্রে অর্থ বুঝাতে হন ক্ষেত্রে যদি ক্ষেত্রে বা কারণ ক্ষেত্রে জরানি বহিনেতে মুহি লইয়ঙে সাদিব লইয়ং কথা বুঝা গেল এবার আই ওয়ান্ট টু ডু সাম ইন কেস হতে মুই হতে আই ওয়ান্ট টু ডু সাম হতে মুই হি করিবার চাং অঙ্কওয়ান মুই হি করিবারতে চাঙে বেলে আই ওয়ান্ট টু ডু দা সাম মুই অঙ্কওয়ান হি করিবারতে চাং একো হি হব ইন কেস দ্য টিচার পারমিট দ্য টিচার যদি টিচার বহিতে দেয় হয় পারমিট যে দেয় হতে মুই এয়া অঙ্কওয়ান করিবাতে চাং যদি ইন কেস দ্য টিচার পারমিট যদি মাতৃচ্ছা মরে হিতে দেয় হয় পারমিট অর্থ হি অনুমতি যদি অনুমতি মাতৃচ্ছা মরে এই এসা তার মানে ইন ক্ষেত্রে হি বোঝাতে সবসময় কারণের ক্ষেত্রে বোঝাতে ইন ক্ষেত্রে কোন ক্ষেত্রে বোঝাতে কারণের ক্ষেত্রে বোঝাতে এই সিয়ান হতে ইবি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট থাকি হয় ইবি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট আর ইবি যদি ফার্স্ট টেন্স থাই দি হয় ইবি হুতু যাব দে ফার্স্ট টেন্স যাব এই মূল কোন ইবি অবশ্যই হতে পারে মানে জীবিতাই শিক্ষা করে বোঝাবরি বুঝি কথা বুঝা গেল বুঝছুই না বুঝুই